সবাই কথা বলে তো অনেক সময় কাজ করে না। জি, আসসালামু আলাইকুম। আজকে সকাল 8:30 সময় আমার গ্রাম পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে এই একটা ভ্যান গাড়ি ট্রলার কাভার্ড ভ্যান আসতেছে। আমরা রাত্রি সংবাদ পাইছি যে এরকম ধরনের এক কাভার্ড ভ্যানে হয়তো অবৈধ মাল আসতে পারে। রাত্রে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট করছি, রাত্রে ধরা পড়ে নাই। পরে ভোরবেলা আমরা একটা সংবাদ পাইছিলাম যে এটা মধ্যনগর থেকে ওই রকম একটা কাভার্ড ভ্যান আসতে পারে। তো সত্যতা যাচাই করার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে চেক দিয়েছিলাম। পরে 8:30 সময় আমাদের গ্রাম পুলিশ জানাইলো যে স্যার আপনাদের কোন এলাকাতে, আমরা বলছি আশেপাশে এলাকায় আছে। তারা বলছে যে আমাদের এদিকে কাভার্ড ভ্যান আসতে দ্রুত আসে। ওরা আমাদের পুলিশ টহল করে দ্রুত ইয়েতে যায় কাকুরাবাজার এলাকায় যায় ও একটা কাভার্ড ভ্যানকে আটক করে জনগণের সহায়তা আটক করছে। তো জনগণের উপস্থিতিতে পরে তারা একটা কাভার্ড ভ্যান খুলে একটা কাপড়ের গার্ড খুলছে। কাপড় গার্ড খুলে দেখছে যে একটা বস্তা খুলছে। বস্তা খোলার পর দেখো আমাদের ইন্ডিয়ান কিছু শাড়ি টাড়ি আছে। তো অনেক জনতা ছিল, এখানে হয়তো একটা বিশৃঙ্খলা হতে পারে। তো ড্রাইভার এবং হেল্পারকে এই কাভার্ড ভ্যান সহ আমরা থানায় নিয়ে আসছি আটক করে। এখন বিভিন্ন সাংবাদিক আপনারাও আছেন, সকলের উপস্থিতিতে আমরা এই কাভার্ড ভ্যান থেকে বস্তাগুলো বের করতেছি এবং মালামাল গণনা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকটা কোথেকে আসতেছিল? ট্রাকটা মধ্যনগর থেকে আসছিল। তারা বলছে যে এটা ট্রলারের আসে, ট্রলারের মালামাল গ্রহণ নিয়ে আসছে ইন্ডিয়ান থেকে নিয়ে এসে মধ্যনগর এলাকায় যে কোনো একটা স্থানে তারা এটা কাভার্ড ভ্যানে লোড দিয়ে তারা রওনা দিছে 7:30টার দিক দিয়ে। তো আমরা 8:30টার দিক দিয়ে তাকে এই কাকুরাবাজার এলাকায় তাকে আটক করা হয়েছে জনগণের সহায়তা। গন্তব্যস্থল তারা বলছে যে মাওনার এদিকে যাবে। মাওনার কথা আমাকে আপাতত প্রাথমিকভাবে জানাইছে। ড্রাইভার নাম হলো আলা ইব্রাহিম আর হেল্পারের নাম হলো সাব্বির। তারা কি বলছেন? তারা বলছে যে আমরা তো কিছু জানি না, তবে আমাদের মালগুলা ইন্ডিয়ান মাল এটা জানি। আমাদের মধ্যনগর থেকে তারা নৌকা পথে নিয়ে আসছে, নিয়ে এসে আমাদের ট্রলারের 10-15 জন লেবার আমাদের কাভার্ড ভ্যানে উড়াই দিছে। নিয়ে আমরা তাদের মালিকের সাথে কথা বলছি, কথা বলে আমরা রওনা দিছি। তো প্রতিমধ্যে আমাদের পুলিশ আটক করছে, জনগণের সাথে আমাদেরকে আটক করছে। যে কাভার্ড ভ্যান যে পাঠাইছে ড্রাইভার, কেউ তো চুক্তি করছে ড্রাইভারের সাথে উনি বলছে যে আলামিন নামে এক ভদ্রলোক, উনি নেত্রকোনা সদরে নাকি থাকে, আমি জানি না। উনি বলছে যে আলামিন এবং রুবেল নামে 2 ভদ্রলোক, তাদেরকে বলছে তো মালামাল করে নিয়ে আসো, আমরা সদরে আছি। সদর থেকে আমরা কোথায় নিয়ে যাবো পরে তোমরা লোকেশন আমরা জানাবো। রুবেলের বাড়ি কি নেত্রকোনায়? উনি বলছে থানার পিছনে, এরকম একটা কিছু বলছে। আমার বাড়ি হলো থানা নেত্রকোনা সদর থানার পিছনে। ওই ড্রাইভার বললো যে সাংবাদিক রুবেল এরকম পরিচয়। সে বলছে যে সাংবাদিকতা বলছে রুবেল, আর আলামিন বলছে যে উনি থানার পিছনে, থানা মোড়ের পিছনে তাদের বাসা, সদর থানা এলাকায়। তারা বলছে যে প্রথমে জানাইছে যে এখানে। তো আমি বললাম যে মালামাল কোথায় যাবে? উনি বলছে যে আমাদের বলছে তোমরা নেত্রকোনা নিয়ে আসো, বাদ ভাই কোথায় যাবো তা আমি তোমাদেরকে লোকেশন দিব। উনি ওই হিসেবে নিয়ে আসছে। পরে আমি তাদেরকে গ্রেপ্তার করে থানায় গণনা চলতেছে। গণনা শেষে জব্দ তালিকা মোতাবেক তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থ্যাংক ইউ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।